আপু আমাকে কিছু টাকা দিবেন মার্কেট করার জন্য। মার্কেট করবা তুমি? দেয়া ঠিক আছে, গুড। আমার টাকা নিয়ে কেন? আমি টাকা দিলে তো কেন তুমি মার্কেট করবা? তোমার মার্কেট করতে হলে তোমার শখ থাকে, তোমার নিজের যোগ্যতা, তুমি মার্কেট করবা। পরে টাকা নিয়ে মার্কেট করার শখ করে এটা কি কোনো লাভ আছে? কাউতে চায় ছোট হওয়া, এটা কি বুঝো? এটা বুঝো, আমি একজনের টাকা চাবো, সেটা নিয়ে যা মার্কেট করবো, সেটা কি করব? তোমার যদি 5 টাকা থাকে, তোমার কাছে 10 টাকা থাকে, দাও তোমার কাছে 100 টাকা থাকে, সেটা তোমার টাকা। সেটা যদি তুমি চলো 1 টাকা খরচ করো, চলো, তাও তোমার শান্তি আছে। পরের টাকা দিয়ে মার্কেটে কইরা তারপর ড্রেস পুরো কইরা লাভটা কি? ওটা তো পরের দেওয়া থাকলো, তোমার কি থাকলো? কিছু করার ইচ্ছা থাকলে নিজে করার চেষ্টা করবা এবং নিজে ইনকাম করে নিজের টাকায় কেনার চেষ্টা করবা। তোমার নাই, কিনবা না। তোমার টাকা নাই, মার্কেটের দরকার নাই। আল্লাহ যতটুকু সাধ্য দিছে সেটুকু দিয়ে নিয়ে চলবা। যেটা আমি চিন্তা করি, যেটা আমি বুঝি, ঠিক আছে? আমি কখনো চিন্তা করি না যে আমার নিজের ন্যায় আমি পরের থেকে নিয়ে এসে মার্কেটিং করব। আমার যখন আমি এখন তো রোজা আছে কতদিন, আজকে কত রোজা চলতেছে? আজকে 12 রোজা চলতেছে। তো 12 রোজা শেষ হয়ে গেতেছে, 13 রোজা এখন তো মার্কেটের চেহারা আমি দেখি নাই, এখনো মার্কেটিং আমরা করিনি। হ্যাঁ, এখন রোজা রাখতেছি, রোজা রাখতে থাকি, যখন হাতে টাকা আসবে তখন আমরা মার্কেটিং করবো। এর আগে মার্কেটিং এর চিন্তা ভাবনা মাথা ঢুকায়নি। আমরাই চিন্তা ঢুকাতে পারি না, আর তুমি আমাকে টাকা দিতে বলো। কতজনে ইনবক্সে মেসেজ করতেছে, আমাকে সাহায্য করেন, সাহায্য করেন, আমাকে টাকা দেন, আমি মার্কেট করতে পারি না। ওইটা কেন? যেহেতু চলতে পারো না, আগে খাওয়ার চিন্তা করো। যেহেতু চলতে পারো না, কিভাবে চলবা সেটা চিন্তা করো। মার্কেটে কেন চিন্তা? এখন রোজা আছে, রোজা রাখার চেষ্টা করো, নামাজ পড়ার চেষ্টা করো, রোজা রাখো, ইফতারি খাও, যদি ভালো মন্দ কিছু খাইতে পারো এটা চিন্তা করো। যেহেতু তোমার নাই, তুমি কিনবা না। যেহেতু আমার নাই, আমি কিনবো না। যখন আমার আসবে তখন আমি কিনবো। আমি কেনার জন্য বুঝি মানুষকে বলবা, মানুষ এই তুমি আমাকে টাকা দাও আমি মার্কেট করুন, এটা কেমন? এই ধরনের ভিক্ষা চাবা না, ভিক্ষা চাওয়া ভালো না, ভিক্ষা চাওয়া উচিত না। ঠিক আছে, নিজের যোগ্যতা, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়ায় নিজে কিছু করার চেষ্টা করো। এগুলোতে লেখো, একটু কি হাত কাঁপে না বা একটু লজ্জা লাগে না? কারণ লজ্জা লাগা দরকার ছিল, কারণ কারোর কাছে হাত পাইতে কিছু নেবে না। তোমার হাতে যাতে অটো আইসা পড়ে, সেরকম 2 হাত দিয়ে কাজ করে কর্ম করে নাও। সেটা তুমি মর্যাদা বেশি পাবে, সেটা 1 টাকা জিনিসও কিনো যদি, সেটাও শান্তি আছে। তা আশা করি বুঝতে পারছো, কথা বেশি বাড়াইলাম না। কখনো এরকম কমেন্ট করবা না যে মার্কেটিং করার জন্য তোমাকে আমি টাকা দেবো। আগে নিজের সন্তানদের আগে মার্কেটিং করায় নেই, বুঝছো? তা আমি ওইভাবে চলি। আমার হিসাব নিকাশ করে আমি অনেক শৌখিন ভাবে চলি, এটা ঠিক আছে। কিন্তু ওটার মধ্যে হিসাব থাকে, কড়া গন্ডা হিসাবে করে তারপর আমি আমার সংসার চালাই। তারপরে চিন্তা করবো এখন আগে পোলাপানের মার্কেটিং করা। পোলাপানের মার্কেটিং যখন শেষ হবে, তারপর চিন্তা করবো আমার একমাত্র জামাই মার্কেটিং করা। তারপর শেষে জান্নাতের একদিন আগে বা জান্নাতের দিন যায় নিজের জামা কাপড় কিনবো, তখন আমার চিন্তা। এখন তো নিজেরই চিন্তা করতে পারলাম না। আবার বলে না একটা কথা, বাবা আসে পরিবার নিয়ে, সেটাই আর কি। যাই হোক, তো ভালো থাকো, দোয়া রাখি। এরকম কমেন্ট কাউকে করবা না, আর এভাবে কমেন্ট করা ঠিক না। মার্কেটিং করার এত শখ থাকো, নিজের যোগ্যতা কিংবা কারোর থেকে হাত পেতে ভিক্ষা চায় না। তা আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, দোয়া রেখো, আল্লাহ হাফেজ।